নমস্কার, আমি পূর্বা ব্যাঙ্গালোর থেকে বলছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ব্যাঙ্গালোরে বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরের প্রথম দিন বরকে খুব ভালো ভালো রান্না খাইয়ে অনেক দিনের আকাঙ্ক্ষিত একটা সুন্দর গিফট পেয়েছি। চলুন দেখতে থাকুন। এখন বছরে সবাই অনেকগুলো করে রেজুলেশন নিচ্ছে, সেটা পূরণ হোক বা না হোক, এখন এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। তো আমিও নিয়েছি, আমি মাত্র 3টে নিয়েছি। প্রথম হচ্ছে হাঁটা, যদিও আমি সেটা করি, কিন্তু আমি টার্গেট করেছি প্রতিদিন সকালে হাঁটবই হাঁটবো। আর দ্বিতীয় হচ্ছে ফাস্ট ফুড না খাওয়া। আর তৃতীয় হচ্ছে, যেটা সব থেকে বেশি টার্গেট নিয়েছি, যে মাসে অন্তত 2টো বই পড়বো। এই যে দেখুন, সকালে হাঁটতে বেরিয়েছি, বাড়ির সামনে সবাই কালারফুল আলপনা দিয়েছে। আচ্ছা, এবার আমি পার্কে, মানে এখানে একটা লেক আছে, সেই লেকের পুরো সাইডটা হাঁটার জন্য রাস্তা আছে, তো সেখানে হাঁটবো। ওটা মোটামুটি 2 কিলোমিটার। তো সেটা সকালে হাঁটতে শুরু করছি, তারপর বাড়ি গিয়ে টিফিন বানাবো। আমাদের জীবনটি হচ্ছে বালি ঘড়ির মতো। বালি ঘড়ির মধ্যে হাজার হাজার বালিকণা ছোট্ট ছিদ্র দিয়ে খুব ধীর গতিতে বালিগুলি পড়তে থাকে। পড়তে পড়তে একসময় সমস্ত বালি পড়ে যায়। সেটি কিন্তু সময় সাপেক্ষ। কিন্তু আমরা যদি সমস্ত বালিকে একসাথে পড়ে যেতে দেখতে চাই, তাহলে বালিঘড়িটি ভেঙে বের করতে হবে। সকালে কাজ শুরু হওয়ার সময় অফুরন্ত কাজ জমে থাকে। সে সব একে একে না করে একসঙ্গে করতে গেলে, বালিঘড়ির মতো ভাঙতে গেলে শরীর মন সমস্ত কিছুই কিন্তু ভেঙে যাবে। আমাদের দৈনন্দিন জীবনেই লুকিয়ে আছে আমাদের সফলতা। কারো সমালোচনা নিন্দা না করে ক্ষমা করতে পারলে আখেরে নিজেদেরই লাভ হবে, ভালো হবে। ভারমুক্ত মন কাজের গতি বাড়িয়ে দেবে। চিন্তামুক্ত হতে প্রথমেই নিজের ডেলি রুটিন তৈরি করা হবে প্রথম কাজ। টাইম টু টাইম কাজগুলি ধীর গতিতে করতে থাকলে একসময় খুব সুন্দরভাবে সমস্ত কাজ হয়ে যাবে। তো প্রথম হচ্ছে, দুশ্চিন্তা দূর করার প্রথম উপায় হলো ব্যস্ত থাকা। এই কথাটা কিন্তু আমার নয়, এটা হচ্ছে বিখ্যাত লেখক ডেল কার্নেগির কথা। আপনি যদি এটি অ্যাপ্লাই করেন, নিজের জীবনে অ্যাপ্লাই করেন, তাহলে বুঝতে পারবেন কথাটা কতটা সত্যি। আর আজকে পার্ক পুরো ফাঁকা ফাঁকা, কারণ কালকে 31 ডিসেম্বর ছিল, সব রাত জেগেছে, তো পার্ক প্রায় ফাঁকা। এই ব্যায়ামের জায়গাটা এত ভর্তি থাকে, কোনো ব্যায়াম করার জন্য অনেকক্ষণ দাঁড়াতে হয়, অপেক্ষা করতে হয়। আজকে পুরো ফাঁকা ফাঁকা। তো এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে আজ একটু মোমো বানাচ্ছি, সবাই মিলে মোমো খাবো। আজকের দিনটার জন্য ফাস্ট ফুড থেকে ছাড়, আজকের দিনটা খেয়ে নেব, তারপর সেভাবে আর খাবো না। তো যে কথা বলছিলাম, দুশ্চিন্তা দূর করার জন্য, মনকে নিয়ন্ত্রণে রাখার জন্য 3টি জিনিস একে অপরের সঙ্গে যুক্ত। সেটা হচ্ছে চিন্তা, আবেগ, আচরণ। চিন্তা ও আবেগ আমাদের আচরণের উপর প্রভাব ফেলে। ধরুন আপনার মাথায় এরকম চিন্তা আসছে যে আপনার কোনো যোগ্যতা নেই, তাহলে কিছুক্ষণের মধ্যেই আপনার এরকম আবেগ তৈরি হবে, মন খারাপ, বিষণ্ণতা বা কোনো কিছু ভালো লাগবে না। যদি এই আবেগ তৈরি হয়, তাহলে কোনো কাজ করতে ভালো লাগবে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করবে না। কেউ সমালোচনা করলো বা আপনার নিন্দে করলো, তখন আপনি চুপচাপ হয়ে যাবেন। অতএব আপনার চিন্তা, আবেগ আচরণকে নিয়ন্ত্রণ করছে। এই যে দেখুন, মোমো তৈরি করছি। আমার কিন্তু না মোমো মেকার নেই, তো আমি এটা স্টিলের স্ট্রেনারকে একটা সসপ্যানের ওপর দিয়ে তেল বুলিয়ে তার উপরে ঢাকা দিয়ে ওই যে ভিজে কাপড়টা দিয়ে দিয়েছি, যাতে ওটা থেকে ভাপটা না বের হয়। তো আমি এইভাবে মোমোটা তৈরি করলাম। নিজেকে চিন্তামুক্ত করতে নেগেটিভ চিন্তা থেকে মনোযোগ অন্যদিকে সরিয়ে রাখা। মনোযোগ যদি সরিয়ে রাখতে পারেন, তাহলে আপনার ব্রেন কিছুক্ষণ পর শান্ত হয়ে যাবে। ব্রেন বা মস্তিষ্ককে শান্ত রাখার জন্য যে কাজ আপনার পছন্দ বা শখের কাজ, যেমন বই পড়া, বাগান করা, কোনো সেলাই ফোড়াইয়ের কাজ, গান শোনা, রাস্তায় হাঁটতে বের হওয়া, বা প্রতিবেশীদের মধ্যে যাদের সাথে কথা বলতে ভালো লাগে তাদের সাথে গল্প করা, মন্ত্র জপ করা বা মেডিটেশন করা, এই সমস্ত কাজ করলে আপনার মন ভালো হয়ে যাবে।
আসল কথা হচ্ছে মনোযোগকে অন্যদিকে সরিয়ে রাখা। এটাও একটা চিন্তামুক্ত হওয়ার অন্য রাস্তা। দুশ্চিন্তার জন্য আমাদের যেসব ক্ষতি হয়, যেমন শরীরে বাতের ব্যথা, রক্তচাপ, হাই প্রেশার, আলসার, এইসব রোগ খুব কম বয়স থেকেই শরীরে বাসা বাঁধে। পাকস্থলীকে ভালো রাখতে চাইলে কোনোভাবেই দুশ্চিন্তা করা যাবে না। দুশ্চিন্তা বেশি দিন থাকলে সেটি বড় রোগের আকার ধারণ করে। দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসার নিয়মও আছে। চিন্তা করা ভালো, এই কাজ কেন করলাম, বা এই কথা কেন বললাম, বা এভাবে বলাটা ঠিক ছিল না, এইভাবে বললে ভালো হতো। ভবিষ্যৎ পরিকল্পনার চিন্তা খুবই ভালো। এই যে 1 জানুয়ারি বরের কাছ থেকে এই গিফটটি পেয়েছি। এটি অনেক দিন থেকে কেনার ইচ্ছা ছিল, আজকে অনলাইনে এটি পেলাম। আর আজকে একটু এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন করে খাইয়েছি, তার সাথে মোমো করে খাইয়েছি, তার জন্য এই গিফটটি তার কাছ থেকে পাওয়া। তো যাই হোক, যেটা বলছিলাম, ভবিষ্যৎ পরিকল্পনার চিন্তা খুবই ভালো, কিন্তু সেটা দুশ্চিন্তায় রূপান্তর হওয়াটাই হলো বড় রোগ। এই সময় আমাদের স্পিরিচুয়াল সাহায্যের খুব দরকার হয়, ঈশ্বর চিন্তার দরকার হয়। কোনো ঘটনার জন্য মনে হয় আমি হয়তো দায়ী, কিন্তু আমরা ভুলে যাই আমাদের কোনো ভূমিকাই নেই। ভুলে যাই পৃথিবীতে, এই সৃষ্টিতে যা কিছু হচ্ছে, তা হোক প্রচুর বৃষ্টি, সুনামি, ভূমিকম্প, কোনো মানুষের জন্ম, কোনো মানুষের মৃত্যু, এই সব কারোর হাতে নেই। আমরা ভুলে যাই আমাদের শরীরের কোনো ফাংশন আমাদের হিসাবে চলে না, না আমাদের পেট, না আমাদের হার্ট, না আমাদের ব্রেন বা মস্তিষ্ক, সবই কিন্তু আউট অফ কন্ট্রোল। তো কোনো কন্ট্রোলই যখন আমাদের হাতে নেই, তাহলে কেন আমরা সমস্ত কিছু ছেড়ে দিই না তার হাতে, যে এই সৃষ্টির সমস্ত কিছু কন্ট্রোল করছে। এই যে আমাদের পাড়ায় শিব মন্দির, সেখানে চলে এসেছি। তো আজকে পাড়াতে যতগুলি মন্দির আছে সব মন্দিরে যাব, পুজো দেখব, একটু প্রার্থনা করব। তো চলুন এখানে একটু পুজো আরতি দেখে নিই, তারপর আবার আমি আমার আলোচনায় ফিরে আসব। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না, আর প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরের ভিডিওগুলি দেখার জন্য। যেটা বলছিলাম, যে ইন্টেলিজেন্স পুরো পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের মন মস্তিষ্ককে সৃষ্টি করেছেন, আমরা তার কাছে সমস্ত কিছু সঁপে দিয়ে নিজেরা পিছিয়ে চলে আসব, এটাই সব থেকে ভালো। বিপদ, দুর্ঘটনা, সংকট এগুলো সবার জীবনে আসবে, এটাই স্বাভাবিক। আমাদেরকে আরও শক্ত, আরও শ্রেষ্ঠ করে তোলার জন্য এগুলো জীবনে আসা খুবই দরকার। আর আপনি এটা নিয়ে দুশ্চিন্তা করে বসে থাকবেন, নাকি ভাগ্যের পরিহাস বলবেন, নাকি আপনি ঈশ্বরের ইশারা বা সংকেত মনে করবেন যে তিনি আপনাকে আরও শ্রেষ্ঠ করে তুলতে চাইছেন। সবসময় আমাদের ধর্মগ্রন্থ গীতার সার কথা মনে রাখা দরকার, যা হয়েছে ভালো হয়েছে,
যা হচ্ছে তা ভালোই হচ্ছে এবং যা হবে তাও ভালোই হবে। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভ্লগে।